তিন সিন্দুকের গল্প। অনেক বছর আগে এক রাজা ও রানী বাস করতেন। তারা যেমন একে অপরকে ভালোবাসতেন, তেমনি ভালোবাসতেন তাদের সমৃদ্ধ, সুখী ও সুন্দর রাজ্যকে। আমাদের শক্তিশালী রাজা ও রানীর জয় হোক! এত খুশি আগে কখনো ছিলাম না। আমাদের শক্তিশালী রাজা ও রানীর জয় হোক! এত খুশি কখনো ছিলাম না। তাদের কেবল একটাই ইচ্ছে ছিল, একটি সন্তান। একদিন রাজা একটি স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের মানে কি? আরে মহারাজ এখন কি বলছেন? এইসব কি বলছেন এখন? মহারাজ, স্বপ্নের সেই পাখিটি হলো আপনার অনাগত সন্তান, যাকে রক্ষা করা দুটি মহৎ প্রাণী হলো যশ ও ভাগ্য। চারপাশের গান গাইতে থাকা পাখিরা হলো আপনার প্রজারা, পুরো যারা আপনার সন্তানের প্রশংসা করবে। সত্যি? ও প্রিয়, শীঘ্রই রাজা ও রানীর এক পুত্র সন্তান জন্ম নিল। সে তার বাবা মায়ের মতোই সাহসী, মহৎ ও জ্ঞানী হয়ে বড় হলো। এবার তার বিয়ের সময় এলো। প্রিয়, আমরা এই বছর আমাদের শাসনের ৩০০ বছর পূর্তি উপলক্ষে এক বিশাল ভোজসভার আয়োজন করছি। আমরা সব মহৎ রাজ্যের রাজা এবং রাজকুমারীদের নিমন্ত্রণ জানাবো, যাতে তুমি তাদের সাথে ভালোভাবে পরিচিত হতে পারো। আমি এদের সম্মানিত বোধ করব। একটি রাজকীয় নাচের অনুষ্ঠানের আয়োজন করা হলো। সারা দেশ থেকে রাজকুমারীরা আমন্ত্রিত হলেন। সেই রাতে সবাই নাচলেও একজন রাজকুমারী নাচছিলেন না। মাফ করবেন লেডি, রাজকুমার ভিক্টর, মনে হচ্ছে আপনার নাচতে খুব একটা ভালো লাগছে না। তাতে কোনো সমস্যা আছে? আমার জন্য নয়, কিন্তু অন্যমন কিছু আছে যা আপনার বেশি পছন্দ। আমাকে এখানে নিমন্ত্রণ জানানো হয়েছে আর আমি আসতে বাধ্য হয়েছি। আমাকে এখানে কাউকে কিছুই বলার নেই। তাছাড়া আপনিও তো নাচ করছেন না দেখছি। আমার খুব একটা এরকম নাচ ভালো লাগে না। তাহলে আপনার কি পছন্দ? আমার ব্যঞ্জ খুব ভালো লাগে। পাহাড়ের পাশে যেমন সুন্দর তারারা জেগে থাকে। এটা তো অবিশ্বাস্য। আমিও ঠিক এরকম জিনিসই পছন্দ করি। আমি রাত্রেবেলায় বাদ্যযন্ত্র ছাড়াও নাইটিঙ্গেল বা পোকামাকড়ের আওয়াজ শুনতেও পছন্দ করি। তাহলে আমি কি আপনাকে কাল রাতে ক্যাম্পিং এর জন্য আমন্ত্রণ জানাতে পারি? আমি অবশ্যই যাব। ধন্যবাদ। তো তারপরে দিন রাত্রে রাজকুমার, রাজকুমারী এবং অন্যান্য সভাসদরা যারা তাদের সঙ্গে যেতে চেয়েছিল, তারা ক্যাম্পিং এ গেল। রাজকুমার, আমার মনে হয় তুমি রাজকুমারীর সঙ্গ খুবই পছন্দ করছো আজকাল। সত্যি? তাহলে কি আমি তার বাবার সাথে কথা বলি? অবশ্যই, কিন্তু আমি তার সাথে আরেকটু মিশতে চাই। হয়তো পছন্দ অপছন্দ মিললে স্বামী স্ত্রী হওয়াই যায়, কিন্তু রাজা রানীর একসঙ্গে থাকতে গেলে ওর থেকে বেশি প্রয়োজন। তাহলে এই আরো বেশি জিনিসটা কি একটু বলো তো? বিবেচনা, জ্ঞান, সহানুভূতি, সাহসিকতা। আমি ওদের রাজ্যে যেতে চাই। আমি ওর বাবার সাথে কথা বলবো। শীঘ্রই রাজকুমার ফার্ডিন্যান্ড রাজকুমারী পাসাদেরার রাজ্যে গেলেন। স্বাগত। আমি আপনার জন্য একটি উপহার এনেছি। আমি সেগুলো আপনাকে সবার সামনে দিতে চাই। অবশ্যই। আমি 3টি সিন্দুক এনেছি। আপনি যে কোনো একটা বাছতে পারবেন। তাহলে এটা কি কোনো ধরনের পরীক্ষা? অবশ্যই। আমি বেছে নেব এইটা। আপনি সঠিক বেছেছেন, কিন্তু কেন? বাকিগুলো কি আপনার সুন্দর লাগেনি? আমি এই সীসার সিন্দুকটা 3টে কারণে বেছেছি। প্রথম, আপনি বললেন যে এই সিন্দুকের ভেতরে একটা উপহার আছে, আর সেই ক্ষেত্রে ভেতরে যে গিফটটা আছে সেটাই ম্যাটার করে, বাইরে কি দিয়ে তৈরি সেটা ম্যাটার করে না। দ্বিতীয়, আর ভেতরে যেটা আছে সেটা মূল্যবান, তাহলে ওই সিন্দুকটাকে সবথেকে বেশি শক্তিশালী আর মজবুত হতে হবে। সীসা সোনা আর রূপোর থেকে বেশি মজবুত। আমি মুগ্ধ। তাহলে আপনি যখন আমাকে পরীক্ষা করলেন, সেক্ষেত্রে আমাকেও পরীক্ষা নেওয়ার সুযোগ দিন। আপনি কি আমার উপর রেগে গেলেন? আমার বাবা আমাকে বলেছেন যে আমরা বিবাহিত হতে পারি যদি আমি আর আপনি রাজি হই। তাহলে আমি বিশ্বাস করি যখন দুটো রাজ পরিবারের মধ্যে বিয়ে হয়, তখন শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলেই হয় না। এটা রাজা এবং রানীর সম্পর্ক, যেটা পুরো রাজ্যটাকে চালাতে পারবে। আর না, আপনার পরীক্ষা আমাকে অপমানিত করেনি, কিন্তু আমিও একবার পরীক্ষা নেওয়ার সুযোগ পেতে পারি। অবশ্যই। আপনি আমাকে আপনার রাজ্যের সৌন্দর্য দেখিয়েছেন,
আমাদের রাজ্যের সৌন্দর্য আপনাকে দেখানোর সুযোগ দিন। এটা কি সুন্দর! ওই আইল্যান্ডটা, ওই যে ওইখানে, ওইটাও আমাদের রাজ্যেরই অংশ। আর ওটা আমার সব থেকে প্রিয় জায়গা এই পুরো বিশ্বের মধ্যে। আমার খুব ভালো লেগেছে। এটা কি ছিল? সবাই কি ঠিক আছো? ঈশ্বর, তিমি মাছ! মহারাজ, আমাদের আক্রমণ করতেই হবে। দাঁড়াও। দাঁড়াও, জাহাজটা বন্ধ করো এক্ষুনি। এখানে সবাই শান্ত এবং সুস্থিরভাবে দাঁড়ান। কেউ কিচ্ছু করবেন না। তিমি মাছগুলো কিছু জানতে চাইছিল, তাদের খিদে পায়নি। হ্যাঁ, তাহলে ওরা এই জাহাজের আওয়াজের জন্যই এই জাহাজের কাছে আসতে বাধ্য হয়েছে। যখন জাহাজ বন্ধ হয়ে যায় ওরা নিজে থেকেই চলে যায়। আর মনে হয় ওরা তারা আগের বছরের তুলনায় এই বছর একটু তাড়াতাড়ি চলে এসেছে। তাহলে আপনিও এদের ব্যাপারে জানেন? একজন রাজাকে অনেকবারই সমুদ্রে পাড়ি দিতে হয়, তাই একজন যাত্রীর অবশ্যই জানা উচিত তার কার কার সাথে দেখা হতে পারে। কিন্তু সত্যি আপনি দায়িত্ব নিলেন। কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি বলি আপনি তাহলে শুনেছেন। অবশ্যই, আপনি এই জাহাজের ক্যাপ্টেন, আর এই সমুদ্রটা আপনারই রাজ্যের অংশ। যতক্ষণ এই সিদ্ধান্তটা সৎ, কে সিদ্ধান্ত নিচে দেখার প্রয়োজন নেই। আমিও সহমত। এইটা হলো সেই 3টে সিন্ধুক যেটা আমি ওই আইল্যান্ড থেকে এনেছি, কিন্তু এই 3টেই খালি। আচ্ছা, আমরা এই আইল্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার আগে এই সিন্ধুকগুলোকে ভরবো যেইটা আমাদের মনে হবে সেইটা দিয়ে, এবং আমরা এটাকে খুলবো যখন আমরা ফিরে যাব। যদি আমার আর আপনার পছন্দ মিলে যায় এবং একে অপরের সাথ দেয়, তাহলে আমরা বুঝবো যে আমরা একসাথে জীবন কাটাতে পারবো। দুঃসাহসিক এবং সঠিক। চলো আমরা শুরু করি। মহারাজ, আমরা আপনাদের দুজনের জন্য উপহার এনেছি। কি সুন্দর এটা! ধন্যবাদ ট্রি ব্যাগ। কিন্তু এমা কোথায়? ও খুব একটা ভালো নেই, ও আজকে পাহাড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। ও, আমাকে তো একেবারে দেখতেই হবে। মহারানী, আপনার চিন্তা করার প্রয়োজন নেই। এমা আমার জীবনের সব থেকে ভালো বন্ধু, তাকে তো আমাকে একবার দেখতে যেতে হবেই। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমিও আপনার সঙ্গে যেতে চাই। এই দিকে। এমা, কেমন আছো তুমি? রাজকুমারী, আমি খুব খুশি হয়েছি যে আপনি এখন এখানে এসেছেন। তুমি ওই পাহাড়ে গেছিলে না আমার সব থেকে পছন্দের ফলটা আনতে, বলো তাই না? হ্যাঁ, আমি ওখান থেকেই পড়ে গেছি, কিন্তু আমার পা এখন ঠিক আছে। ও, আমি দুঃখিত রাজকুমার। দয়া করে আপনি আরাম করুন। দয়া করে আপনারা বিচে বনফায়ার করে একটা ভালো সময় কাটান। আমার মনে হয় না এখানে বনফায়ার করলে কোনো অসুবিধা হবে। তাহলে মহারানীও আপনার পাশে থাকতে পেরে খুবই আনন্দ পাবেন। আমি খুব খুশি হব। আমরা এখানে খুব ভালো সময় কাটালাম, ধন্যবাদ। আমাদের মহারানী আমাদের কাছে খুবই দামি। উনি যখনই এখানে আসেন তখন আমাদের জন্য খুশি নিয়ে আসেন। আমি ওই সিন্ধুকগুলো খুলতে চাই। আমিও তাই। আপনি আমাদের অতিথি, আপনি আগে বলুন। রাজকুমার লিখেছেন ভালোবাসা ও সহানুভূতি, রাজকুমারী লিখেছেন শ্রদ্ধা। যখন আপনি তার কষ্টের ব্যাপারে জানলেন তখনই সিদ্ধান্ত নিলেন যে উনার পাশেই থাকবেন যাই হোক না কেন। ভালোবাসা ও সহানুভূতি থেকে ভালো এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আপনি কি লিখেছেন মহারানী? আমি লিখেছি সম্মান। আপনি এমাকে না চেনা সত্ত্বেও আপনি ওনাকে ক্যাম্প ফায়ারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনি আমাকে, আমার বন্ধুকে, আমার বন্ধুত্বকেও সম্মান জানিয়েছেন। যদি কেউ কাউকে সম্মানই না করে, সহানুভূতি অহংকারে পরিণত হয়। সম্মান এবং সহানুভূতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে। আমার মনে হয় তোমাদের দুজনের চিন্তা ভাবনা অনেকটাই একই রকম এবং প্রশংসাদায়ক।
আর ওই রূপোর সিন্ধুকে আমি রেখেছি কৌতূহল, বিশ্বভ্রমণের ইচ্ছা এবং সেটাকে খুঁজে দেখার ইচ্ছা। যেদিন আমাদের জানার ইচ্ছা চলে যাবে সেদিন আমাদের শেখাও শেষ হয়ে যাবে। আপনি এত দূর এখানে এসেছেন এবং আমার সাথে ওই আইল্যান্ডেও গেছিলেন, সব এক্সপিরিয়েন্স আমার সাথে করেছেন। আমার এই রূপোর সিন্ধুকে আমি লিখে রেখেছিলাম খোলা মন এবং সাহস। যখন ওই তিমিগুলো এখানে আসে তখন আপনি একদমই চিন্তিত ছিলেন না, আপনার পূর্ব অভিজ্ঞতা ছিল না, কিন্তু আপনি জানতেন কি করতে হবে। কিন্তু সেই তিমিরাও সেই দ্বীপের প্রতি আপনার ভালোবাসা একটুও কমাতে পারেনি। আরও একবার তোমরা দুজন দুজনকে কমপ্লিমেন্ট করলে। আর এখন সেই সীসার শেষ সিন্দুকটা। সীসা সিন্ধুকে আমি লিখেছিলাম আনন্দ, কারণ আনন্দ শুধু রূপ বা সোনাতেই পাওয়া যায় না। আনন্দ তখনই আসে যখন আমরা সেটাকে চাই, যেমনটা এমা খুশি ছিল তার আঘাত লাগা সত্ত্বেও, কারণ আমরা সবাই প্রকৃতির বুকে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। এবং আমিও আনন্দই লিখেছিলাম, কারণ যদি তুমি খুশি থাকতে চাও তাহলে এটা ডিপেন্ড করে না যে তুমি কোথায় থাকছো, সোনা, রূপো বা সীসা, তুমি সবসময় সবকিছুর মধ্যে আনন্দ খুঁজে পাবে। তোমরা দুজনে এটাতে একই লিখেছো, তাহলে তোমরা কি ভাবছো? আমার মনে হয় তোমরা দুজন একসাথে খুব ভালো জীবন কাটাবে। হ্যাঁ, আমি রাজি। হ্যাঁ, আমিও রাজি। এরপর রাজকুমার ও রাজকুমারীর মহা সমারোহে বিয়ে হলো এবং তারা সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগলেন, সাহসিকতা, সহানুভূতি এবং ভালোবাসা দিয়ে।